এই ধর্ণা মঞ্চের আজকে শেষ দিন। বিজেপির আন্দোলন শেষ হয়নি, বিজেপির আন্দোলন চলবে, জোরদারভাবে চলবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পথ ছাড়ছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ন্যায় বিচার পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তার স্বরূপ আমি আমার ভাষণের শেষে ঘোষণা করব। আমি যেরকম বলছিলাম, পরতে পরতে নানা ঘটনা পরিবর্তন হয়েছে। আমি প্রথম দিন যখন ভাষণ দিয়েছিলাম আর আজকে শেষ দিন ভাষণ দিচ্ছি, তখন গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, অনেক জল গঙ্গা দিয়ে বয়ে গেছে। আমরা হঠাৎ করে কি দেখলাম, যে আশঙ্কাগুলো আমরা করছিলাম, বাংলার মানুষ দোলাচলে ছিল যে কি হয়েছিল সেদিন 31 বছর বয়স্ক একজন মহিলা ডাক্তারের সাথে। হঠাৎ দেখলাম একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল, আমি নাম নিচ্ছি না, তারা একটি স্টিং অপারেশন করলেন, অর্থাৎ গোপন ক্যামেরা দিয়ে একজন মহিলা ডাক্তারের জবানবন্দি নিলেন। কি বলছেন সেই মহিলা ডাক্তার? তিনি বলছেন যে আমি পোস্টমর্টেম টিমের সদস্য ছিলাম। সেই মহিলা ডাক্তার, আমি তার নামটা উল্লেখ করছি না, তিনি সেই পোস্টমর্টেম করেছেন। কার? নির্যাতিতা, যাকে আমরা কেউ নির্ভয়া বলে ডাকছি, কেউ হয়তো তিলোত্তমা বলে ডাকছি, কেউ হয়তো অন্য কোনো নামে ডাকছি। কিন্তু নাম বা যে বাবা মাকে দেখছি সেটা ম্যাটার নয়, সেটা বিষয়বস্তু নয়। ভালো করে লক্ষ্য করুন, এমনিতে ধর্ষিতার ছবি নাম প্রকাশের নিয়ম নেই সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। কিন্তু যদি আপনি বাড়িতে মন দিয়ে ঘটনাটা ভাবেন, দেখবেন যে একটি নির্যাতিতা মেয়ে শুয়ে আছে। যদি আপনি সেন্সিটিভ মানুষ হন, সংবেদনশীল মানুষ হন, তাহলে দেখতে পাবেন মুখটার মধ্যে আপনি আপনার নিজের বাড়ির মেয়েকে খুঁজে পাচ্ছেন, নিজের বাড়ির মেয়ের মুখ দেখতে পাচ্ছেন, অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন। তাই প্রথম দিনই আমি বলেছিলাম যে সুকান্ত মজুমদার শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে এখানে আন্দোলন করতে বসেছে তা নয়। আমি ভবিষ্যতের কথা ভেবে আন্দোলন করতে বসেছি, কারণ আমার বাড়িতেও দুটো মেয়ে আছে, তারা যখন বড় হবে তাদের সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন 200-র বেশি